ফাইনালি বাবার কাছে এসে এখন যা আমার মানে ভালো লাগছে যে কি বলবো, অনেকক্ষণ ধরে এই জায়গাটা থেকে আসার জন্য আমি কিরা মানে মন উতবলা করছিল যে বাবার সামনে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করে যেও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা যাচ্ছি বাবার মন্দিরে। তো আমরা বাবার ভক্ত, তো তাই আমার সাথে আমার একটা বন্ধু আছে, এই যে ওখানে দাঁড়িয়ে আছে গাড়ির পাশে। ওই যে আমরা এখন যাবো এই যে NS-200টা নিয়ে। তো দেখি ওখানে গিয়ে আমরা ভালো কিছু দেখতে পাই কিনা। তো চলো, ওই যে পাম্পের থেকে তেল ভরে নিলাম, ওই যে ওইটা পাম্প। এখন যাব সামনের দিকে, এই যে রোড, খালি রোড আর রোড। তো যাই, বেশি কথা না বাড়িয়ে মন্দিরের দিকে যাই। তো বন্ধুরা আমরা এখন বেরোলাম, তো যাই দেখি গিয়ে বাবার মন্দিরে গিয়ে কি দেখতে পাই। বেশি বড় ভালো মন্দির না, কেবল নতুন করছে, তো গিয়ে দেখি কেমন মন্দির। মানে এখনও একবার যাইনি, আগে একবার গিয়েছিলাম, তো তখন মন্দির হচ্ছিল। তো এখন গিয়ে দেখি মন্দিরটা কত দূর হয়েছে, তোমাদেরকেও দেখাবো। তোমরা বলবে কমেন্টে মন্দিরটা কেমন সুন্দর। বাবার মন্দির বলে কথা, বলে না সামনে আবার কি হচ্ছে। আমরা এখন আমাদের এখানকার থানার সামনে দিয়ে যাব। এখন আমাদের এখানে ভীমপুর থানা, তো এখান থেকে যাবো, তোমাদের থানাটা আমি দেখাবো। তো চলো দেখাই। এই থানার পাশে চলে এসেছি। এখন গাড়িটা বেশি জোরও চালানো যাবে না, আস্তে আস্তে যেতে হবে, নাহলে পুলিশে দেখলে আবার ধরতে পারে। ধরে যদি আবার পয়সা নিয়ে নেয়, পয়সা নেয়, কি বলবো, ধরলেই ফাইন। এই যে থানার পাশে চলে এসেছি, থানাটা দেখাবো তোমাদের এখন। দেখো দেখা থানা, পুলিশটা দেখো। এই যেখানে একটা পুলিশও দাঁড়িয়ে আছে, দেখো। থানার সামনে দিয়ে যাচ্ছি, তো ভয়ও করে পুলিশ দেখে। এই যে এখানে আবার একটা আমাদের জন্য খারাপ জায়গা, মানে মদের কাউন্টার। খারাপ জায়গা বললে না ভালো হয় না, আর আমাদের জান্নাত মদের কাউন্টার। বাজারের মধ্যে ঢুকে গেছি। বাজারের মধ্যে ঢুকতেই ক্যামেরাটা কাঁপা শুরু হয়ে গেছে। হাতে ক্যামেরা করছে, তো সেই জন্য ভিডিওটা কেঁপে গেছে। সামনে ভালো রাস্তা, ওখান থেকে ভালোভাবে আবার শ্যুট করব। এই বাজারের মধ্যে বলে একটু কেঁপে গেছে। তো সামনে এখনই চলে যাব। তো চলে এসেছি। এই যে সুন্দর ব্যাকগ্রাউন্ড, কত সুন্দর। তো মানে মন্দিরটা আর বেশি দূর নেই, আর খানিকটা গেলে মন্দিরে চলে আসবো। তো মন্দিরটা দেখাবো, তোমরা দেখানোর পরে বলবে কমেন্টে যে কত সুন্দর মন্দিরটা তৈরি করছে। কেবল তৈরি করছে, কেবল যতদূর জানি আমি প্লাস্টার হয়েছে, রং করা বাকি আছে এখনও। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছে, সিনারিটা তোমাদের দেখাতে দেখাতে ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে বলবা। একটা 4 চাকা চলে গেল, ওই যে কটা পড়তে গিয়েছিল সেই ছেলে মানুষগুলো যাচ্ছে রাস্তা দিয়ে। বাম্পার চলে আসলো। তো তো দেখি এখন মন্দিরে গিয়ে ওখানে লোকজন আছে নাকি। আশা করি এখন লোকজন থাকবে না, কেবল তো মন্দির শুরু হচ্ছে। তো দেখা যাক, লোকজন না থাকলেও আমার কোনো ব্যাপার না। আমি যাচ্ছি ভিডিও শ্যুট করতে, ভিডিও শ্যুট করে নিয়ে আমি চলে আসব। তো এই দুদিন আমি ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা। তো আমার সত্যিই খুব ব্যস্ত ছিলাম কাজের মধ্যে, সেই জন্য এই দুদিন ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমাদের এখানে এই যে তেমাতা, এখানে পুলিশ থাকে অল টাইম। তো রিস্ক নিয়ে আমি চলে এসেছি যে পুলিশ থাকলে ঘুরে চলে আসব। তো পুলিশ এখন নেই, তো চলে এসেছি ওই জায়গাটা ছেড়ে। তো চলো, মন্দিরের খুবই কাছে চলে এসেছি আমরা। তো আরেকটু গেলেই মন্দির। দেখো এই সিনারিটা তোমাদের দেখাই। এই জায়গাটা অত ভালো লাগছে না, কিন্তু সামনে মাঠের মধ্যে ঢুকে গেলে আরও ভালো লাগবে। এই যে গ্রামগঞ্জের জায়গাটা, গ্রামগঞ্জ সত্যি। রোডটা আরও তো সুন্দরই। এই রোডে গাড়ি চালিয়ে যা মজা। তোমরা যদি ভালো লাগে তো এই রোডে আসবা। আশানগরের রোডটা খুবই সুন্দর রোড। দেখো কোনো জায়গায় ভাঙাচোরা বলতে কিচ্ছু নেই, কিন্তু রোডটা ছোট, বেশি চওড়া না, বেশি চওড়া না, ছোট। তো যাই হোক, আমি আমার মতো চাই। আমি চালিয়ে তো মজা পাচ্ছি নাকি বন্ধুরা। NS গাড়ি আমার 200। তো চলে এসেছি, বেশি কথা বলছি না। তো মন্দিরের কাছে চলে আসবো এই মুহূর্তে। এখন মাঠের মধ্যে ঢুকে গিয়েছি, যে মাঠটার কথা বলেছিলাম। এই যে মাঠের মধ্যে দেখতে খুবই ভালো লাগবে তোমাদের। দেখো মাঠ, তো আবার এখানে শুধুই মাঠ আর মাঠ, যতদূর যাবে ততদূরই মাঠ, আর মাঠের মাঝখানে মন্দিরটা।
আর মন্দিরটা মাঠের মাঝখানে বলে যে খুবই সুন্দর, মাঠের মাঝখানে বলে। এবার তোমাদেরকে আমি সব কিছুই দেখাবো, মন্দিরটা মাঠের মাঝখানে কেমনভাবে আছে, কী দিয়ে আছে, কী দিয়ে কী বৃত্তান্ত, সবই তোমাদেরকে দেখাবো। মাঠের মধ্যে মন্দির, কিন্তু কি বললো বন্ধুরা, ওখানে এখন নতুন মন্দির হচ্ছে তো সেই জন্য মানে জায়গাটা দেখে তোমাদের মানে অত ভালো লাগবে না, কিন্তু মন্দিরটা যখন হয়ে যাবে তখন তোমাদের খুবই ভালো লাগবে। এই যে চলে এসেছি এই ব্রিজের কাছে, ব্রিজের পাশে মন্দির। তো এখন গাড়িটা আমি এখানে রাখবো, রেখে তোমাদেরকে আমি মন্দিরটা পুরো দেখিয়ে দেবো কেমন। চলে এসেছি পুরো মন্দিরের কাছে, দেখো বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে মন্দির। তো বন্ধুরা চলে এসেছি আজকে আমরা বাবার মন্দিরে। তো দেখতেই পাচ্ছ নতুন কেবল তৈরি হচ্ছে, এখন কেবল প্লাস্টার হয়েছে, রং হয়নি। তো চলো তোমাদেরকে আমরা দেখাই, আসো। তো বন্ধুরা ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমার বন্ধুটার সাথে এসছে, নাহলে ও না আসলে মনে হয় আমার এই ভিডিওটা এত সুন্দরভাবে আমি করতে পারতাম না। এখন চলো তোমাদেরকে আমি ভিডিওটা মন্দিরের ভিতরে গিয়ে দেখাবো। তো ভাই আয়, তোর জন্য এই ভিডিওটা করা আমার কাছে ইম্পসিবল হলো, মানে ইম্পসিবল বলছে কেন, মানে পসিবল হলো। তো চলো এখন মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে আমরা মন্দিরটা কেমন দেখাবো, চলো যাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মন্দিরের সামনে আমরা এখন। তো আসো, আর এখানে খুব প্রচণ্ড পরিমাণে রোদ, মানে চোখে ভালো করে দেখতে পাচ্ছি না, মানে তাকাতে পারছি না ভালো করে। তো আসো বন্ধুরা, এই যে আমাদের এখানে প্রথমে এখানে মন্দির ছিল, আস্তে আস্তে ওখানে বড় মন্দির করে ফেলেছে। প্রথমে এই জায়গাটাতে মন্দির ছিল। তো আগে আমি এই জায়গাটা নমস্কার করবো। ফার্স্টে এই জায়গাটাতে মন্দির ছিল, তারপরে আস্তে আস্তে তুলে ওই জায়গাটাতে পাঠিয়ে দিয়েছে। তো চলো তোমাদেরকে এখন আমি ওই জায়গাটাতে ভিতরে ঢুকে দেখাবো। তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাই, আয়। তো ফাইনালি আমরা বাবার মন্দিরের সামনে এখন চলে এসেছি। চলো বাবার মন্দির ঘুরে গিয়ে দেখি আছে এমন কি। তো ফাইনালি বন্ধুরা আমরা বাবার সামনে দাঁড়িয়ে আছি। তো দেখো বন্ধুরা নতুন এই জায়গাটা নতুন তৈরি হয়েছে। তো দেখো এখন সব জায়গায় কেবল প্লাস্টার হয়েছে, এখন রং অনেক কিছু করতে বাকি আছে। তো তোমাদের যদি ভালো লাগে এই জায়গাটা থেকে আসবা, এসে দেখে যাবা, মানে খুব সুন্দর। ভিতরে আয়, ভিতরটা দেখো পুরো কত সুন্দরভাবে একদম। ফাইনালি বাবার কাছে এসে এখন যা আমার মানে ভালো লাগছে যে কি বলবো, অনেকক্ষণ ধরে এই জায়গাটা থেকে আসার জন্য আমি কিরা মানে মন উতোবেলা করছিল যে বাবার সামনে এখন চলে এসেছি বন্ধুরা। তো সেই জন্য আমাকে এখন খুব ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে বলতে গেলে। আর এই যে উপরটা দেখে নাও, মানে খুবই সুন্দর জায়গাটা, এত সুন্দর ফাঁকা মাঠের মধ্যে যে কি বলবো। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই বাইরের সাইডটা। তো বন্ধুরা দেখো তোমাদের এখন মন্দিরের পেছনের সাইডটা দেখাবো। তো কত সুন্দর জায়গায় মন্দিরটা তৈরি করা, তো তোমরা দেখলে বুঝতে পারবা, মানে এত সুন্দর বলতে গেলে যে কি বলবো। দূর দূর তো আর খালি মানে পুরো দূর, এত দূর পর্যন্ত মাঠ, যে কি বলবো, শুধু মাঠ। আর খুব সুন্দর দেখতে, খুব সুন্দর লাগবে জায়গাটা। যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবা যে কেমন জায়গাটা। আর রাস্তার পাশে, তারপরে একদম বলতে গেলে একদম রাস্তার পাশে ওই যে রোড, পাশ দিয়ে রোডের সামনে দিয়ে মন্দির, মানে খুবই সুন্দর। এখানে অনেক জায়গার থেকে লোকজন আসে, বহুত জায়গার থেকে।